সাদুল ভাই তুমি ঘুটান খুঁজে বেড়াতো রে ভাই, তো লাগাল পাও না, রেডি বসে আছে নি। হঠাৎ করে কি খুঁজে পাচ্ছি কেন ভাই? মোর কি দরকার লাগলো এমন? আরে ভাই সেই কথা আর কইস না, তুমি কি সাদে খুঁজে বেড়াছো? বিপদত পড়ে তোর ওটি আইসু। সেদিনকে আর টাকা নিয়েছো আলামিনের থেকে, সুদের টাকা 2 বছর হলো। তো তুমি 25 বছর সুদ দাও। সেদিনকে কয়েক মাস না সুদ দিতে পাইনি, বুঝতে পারলু? তো ওই মনে কর দিয়ে রাশেদ চাচা কেমন এমন কথা কইছে এমন নামে, কইছে তুমি তো টাকা নিছে, টাকা দিতে পার না, লাভের টাকা এই সেই মুখ বেলে মারবে হ্যান ত্যান। এখন মুই বিপদত পড়ে গেছে, এখন কি করিম তুই মুখানা বুদ্ধি দি। ওই ওই মনে কর টাকাটা পাইবে, ওই মুখ আসে ডাইরেক্ট করবে। আচ্ছা রাশেদ তো কেন করতে দেবে? রাশেদ তো টাকা নিয়ে নিবে, ওই হয়েছিল জামিন। মুই টাকাটা মুই বিশ্বাস করে দিতে পারলাম না, যেন রাশেদ তো জামিন করলো, টাকাটা ওই মুখ থেকে নিবে। ওই রাশেদ তো যাই নয় তাই কথা কইছে। অত বড় একটা সম্মানের লোক আর কোনো মূল্য নাই গ্রামত। আবল তাবল কথা কই বেড়াচ্ছে নাকি ওই? আর সুদের টাকা লাভের টাকা দিতে পাইনি, এত কেন কথা? कौन है ये लोग कहाँ से आते हैं? আরে এত কিছু হয়েছে তোর সাথে, তুই তো মুখে আর কইনি রে। আরে ওই একটা খুব বাড়ি গেছে, যাকে তাকে টাকা দিচ্ছে, জানো না রে? ঝড়ু কুঙ্গু টাকা দিছে, ঝড়ুক টাকা দিয়ে কোন গন্ডগোল। আরে ঝড়ু সংসারটা শেষ করে দিছে ওই গাঁৱত খুব বাড়ি গেছে ওই। আর একটা ব্যবস্থা নিলে হবে না, টাকা দেশে দিয়ে সুদের টাকা যার সামনে তার নামে এলে কি বা গাঁৱত বাজ দিতে শুরু করেছে। আর একটা বিচার করতে হবে, তুই টাকা দিবে নৌক্য থাকবো, তারপর যদি কোনো কিছু করে মুখ ডাক দেবো, তারপর দিশেরা ছুড়ে দেবো কত টাকা আলা হয়েছে। আর টাকা কি একলাই আছে, গাঁৱত আর টাকা নেই? কার মাসে টাকা দিছে এনা শুয়ে নুয়ে দিতে হবে। এই মাস হলো না ওই মাস দিবে। এখন মানুষের আম নাই, জাম নাই, ধান নাই, পাতার নাই, আমুটি দিব তো টাকা না দিব না एकदम कड़क। তাহলে এত কেন একের বাড়ি দেওয়া লাগবে? আর একটা ব্যবস্থা নেওয়া লাগবে, নুক কথা টাকা দেবো না। তারপর কি করছো অগ্নি দেখো। जिस राह पे तुम चल रहे हो बेटा, আর তোমরাও সালার জায়গা পান না। অট্টা কেন টাকা না লাগবে রে? ব্যাংক নেই দেশ, ব্যাংক ঢুকবেন, গরু বিকবেন, ছাগল নেবেন, অন্য মানুষের টাকা নেবেন। অট্টা টাকা না লাগবে কেন? ওই তো কিরকম করছে জানিস তো গ্রামত। 1 টাকায় 2 টাকা আছে, সুদ খাই খেয়ে ওই মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি না? অট্টা কেন টাকা না লাগবে? গরু ছাগল হাঁস মুরগি অন্য মানুষের টাকা নেবেন, দূরে যা আলামনের টাকা নেবেন। আর টাকা নিয়ে ওই সময় ভাঙার হল টাকা খেলা হয়েছে এমন যাকে তাকে উতুলে বেড়াচ্ছে। টাকা হলে মেশিন না অঙ্গই হয় না, ভাবও হয়ে যায়। আর না ভাবও হয়ে গেছে বেশি। আর একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে, তুই টাকা দিবে নুক্য থাকবো, তারপর কি করা লাগে তখন মুই দেখ মনে হোক। আর যে কানটা ছিল না ফাটাও, ওই কথা নিয়ে সুদ করে হয়েছে। खाओ माँ कसम। মুই তোকে একটা কথা কই শোন, এরপর আলামিটা সুদের টাকা নেবো না। তুই জানিস না রে সুদ খাওয়া হারাম? ওই কত বড় সুদ খোর, ওই 1 টাকায় 2 টাকা নিয়ে নেবে। সুদ খাওয়া ভাই হারাম, সুদ খাওয়া টাকা পয়সা নেবো না। সুদ খেলে মার সাথে জানা করতে হয়। তুই এমনি ব্যাংক ট্যাঙ্কগুলোর টাকা নেবো রে ভাই, এমনি সাধারণ টাকা নেবো, এমনি এনজিওগুলোর টাকা নেবো, তাও ভালো লাগবে। যেহেতু নাই আমরা গরিব মানুষ ঠেকে গেছি, নিতে হবে। ওরকম মাসের টাকা নিতে হবে আমাকে, ওরকম মাসের টাকা নেবো না। তারপর ওই কি করছে করুক, তারপর বাদ বাকিটা দেখতে হবে। দেখবো না, তুই নুক্য থাক যা। তো বন্ধুরা, আমাদের সমাজে ইতিমধ্যে এরকম সুদের প্রচলনটা খুব বৃদ্ধি পেয়েছে। তো আপনারা সকলে সচেতন হবেন। সুদ আসলে সুদ ব্যাপারটা একটা হারাম জিনিস, আমরা এগুলো খাবো না। এবং এ ধরনের অন্যায় যদি আমরা কারো সাথে হতে দেখি, তার প্রতিবাদ করব। যাই হোক, আপনারা আর কেউ এরকম ফাঁদে পা দিবেন না, সবাই সচেতন থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন। আমরা যেন ভবিষ্যতে আরো কিছু ভালো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।